আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কি কোনো যুক্তি দেখাতে পারবেন যে এই কারণে আমরা মাথা ঢেকে রাখব আর মুখে দাড়ি রাখব? দাড়ি রাখা আর মাথা ঢেকে রাখার ব্যাপারে যদি বলেন, এটা আগেও বলেছি, দাড়ি রাখা হলো আমাদের নবীর নির্দেশ, তাই রাখতে হবে। মাথা ঢাকা নবীর সুন্নত, সেজন্য রাখে, এটাই হচ্ছে আসল কারণ। তবে মানুষ যদি এই কাজগুলোর লজিক্যাল কারণ জানতে চায়, তাহলে আমি বলবো লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটাই পড়েন। এই টপিকের উপর একটা লেকচার দিয়েছিলাম, প্রশ্নোত্তর পর্ব ছিল প্রায় 3 ঘন্টা। এখানে অত সময় আমি নেব না, সংক্ষেপে কয়েকটা বিষয় নিয়ে বলবো। যদি লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই পড়েন। যদি যান কোনো কনফারেন্সে, সেখানে প্রত্যেকে একটা লেবেল লাগায়, নাম লেখা থাকে যে ডক্টর ওমক, এটা হলো ইনফরমাল পরিচিতি। যদি কোনো কনফারেন্সে যান যেটা শুধু বিশেষজ্ঞ ডাক্তারদের, যেখানে কেউ কার্ডিওলজিস্ট, কেউ নিউরোলজিস্ট আর কেউ নেফ্রোলজিস্ট, এভাবে ইনফরমাল পরিচয়টা হয়ে যাচ্ছে। একইভাবে মাথায় টুপি পরা, মাথা ঢেকে রাখা আর মুখে দাড়ি, এটা ইনফরমাল পরিচয় যে আপনি মুসলিম। আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 54, وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ। যখন তাদের দেখবে যারা আমার আয়াতে ঈমান এনেছে, তখন বলো আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক। রাস্তায় বের হলে মুসলিমদের চিনবেন কিভাবে? বিশেষ করে ভারতে বা পশ্চিমা বা অন্যান্য দেশগুলোতে কে মুসলিম, এগুলো হচ্ছে মুসলিমদের চেনার কিছু উপায়। আমাদের কোনো দরকার নেই নতুন লেভেল। নবী যে লেভেল দিয়ে গেছেন সেগুলোই সেরা। মাথা ঢেকে রাখা, মুখে দাড়ি রাখা, আর এতে ফলও পাবেন। একটা উদাহরণ দিই, যে একবার বোম্বেতে একটা ছোট ছেলে ফল বিক্রি করছে, তার নাম সুলতান। একজন বয়স্ক মুসলিম যে খুবই ধার্মিক, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর জাকাত দেয়, রমজান মাসে রোজা রাখে, হজও পালন করেছে, সেই লোক ছেলেটার কাছে ফল কিনছে। তখন সে ছেলেটাকে বলল, সুলতান, তুমি আমাকে সালাম দিলে না কেন? ছেলেটা বলল, আঙ্কেল, আমি ভেবেছিলাম আপনি হিন্দু। চিন্তা করেন, একজন মুসলিম, সে ভেবেছে যে এই লোক মুশরিক। এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। ভদ্রলোক খুবই ধার্মিক, কিন্তু মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই। কাকে দোষ দেবেন? দোষ দেবেন কি সেই বয়স্ক লোকটাকে না বাচ্চা ছেলেটাকে? লোকটাকে ভেবেছে মুশরিক, কাকে দোষ দেবেন? এখানে দোষটা হবে সে বয়স্ক লোকের, ছেলেটা তাকে চিনতে পারেনি। তাহলে লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটা পড়া উচিত। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন অনেক উপকার পাবেন আপনারা। ধরেন আপনি বাসে বা ট্রেনে করে কোথাও যাচ্ছেন, সেখানে হয়তো একজন মুসলিম বোন হিজাব পরে আছে। এখন অমুসলিম দেশে হয়তো সেই মহিলাকে উত্ত্যক্ত করা হতে পারে। ধরেন সেখানে 10 জন মুসলিম, কেউ কাউকে চেনে না, কিন্তু প্রত্যেকের মাথায় টুপি আর মুখে দাড়ি। বাসের ভেতরে তারা বসে আছে। অমুসলিমরা সেই মুসলিমাকে উত্ত্যক্ত করার আগে 10 বার চিন্তা করবে, ও মুসলিম মেয়েটাকে যদি উত্ত্যক্ত করি, এই 10 জন মুসলিম আমাকে তক্তা বানাবে। হয়তো সেই 10 জন মুসলিম খুবই দুর্বল, অনেক বয়স্ক, তারপরও সাবধান হয়ে যাবে। এই কারণেই লেবেল পড়াটা ভালো, কারণ এতে করে আপনার উদ্দেশ্য বোঝা যাবে। ধরেন একজন ডাক্তার, তার নামের আগে ডাক্তার শব্দটা বসায়, কারণ সে ডাক্তার হয়ে গর্বিত। তার গাড়িটার সামনে একটা ক্রস, রেড ক্রস, মানে সে একজন ডাক্তার। রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো রকম দুর্ঘটনায় পড়লে ক্রস দেয়া গাড়িটা থামাবে না। কিভাবে একজন মুসলিম হয়তো সমস্যায় পড়েছে, সাহায্য দরকার, তখন দেখলো যে একজন মুসলিম যার মাথায় টুপি, মুখে দাড়ি, তার কাছে সাহায্য চাইবে, সে মুসলিমের সাহায্য করবে। আমার নানা দাদারা গল্প করতেন যে বোম্বেতে আগে যখন কেউ ট্যাক্সি ভাড়া করতে যেত, এমনকি অমুসলিমরাও দেখে শুনে এমন ট্যাক্সি ভাড়া করত যার ড্রাইভারের মুখে দাড়ি আর মাথায় টুপি আছে, কারণ তারা জানতো এই ড্রাইভার সৎ। তারা এমন দোকানে কেনাকাটা করত যার মালিকের মুখে দাড়ি আর মাথায় টুপি আছে। দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে এই লেভেলগুলো বদলে গেছে। মুসলিমরা এখন টুপি পরে শুধু ভাব দেখানোর জন্য যে দেখো, আর দুর্ভাগ্যজনকভাবে মিডিয়াও প্রচার করে যার মুখে দাড়ি আর মাথায় টুপি আছে সে একজন সন্ত্রাসী। আমার বিভিন্ন লেকচারে এই অভিযোগের উত্তর দিয়েছি। তাহলে আমরা দাড়ি রাখবো আর মাথায় টুপি পরা, মাথা ঢেকে রাখা, এটা একটা সুপারিশ করা সুন্নাহ, আর দাড়ি রাখা ফরজ। তাহলে আমাদের এগুলো মানা উচিত, এগুলো নিয়ে গর্ব করা উচিত মুসলিম হিসেবে। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। আর আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ধারণা আমরা আজকে আমাদের নবীর সুন্নত সম্পর্কে অনেক কিছু জেনেছি। সুন্নতের সংজ্ঞা জেনেছি, সুন্নত জিনিসটা কি, আর মুসলিমদের কেন সুন্নত পালন করা উচিত, বিশেষ করে এই রহমতের মাস রমজানে। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি ইনশাআল্লাহ এই অনুষ্ঠান দেখে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন।